আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের যে শ্লোক নম্বর হবে সেটির নম্বর হলো 36। অব্বাচ বাদাংচ ভুজ্যন বিদশন্তি তবাহিতা নিন্দন্ত স্তব সামত্তং তত দুঃখতরং নো কিম। অবাচ্য মানে অকথ্য, বাদান মানে বাক্য, চ মানে এবং, ভুজ্যন মানে বহু, বদিষ্যন্তি মানে বলবে, তব মানে তোমার, অহিতা মানে শত্রুরা, নিন্দন্ত মানে নিন্দা করে, তব মানে তোমার, সামর্থ্যম মানে সামর্থ্য, তত মানে তার চেয়ে, দুঃখরতম অধিক দুঃখদায়ক, নো মানে অবশ্য, কিম মানে আর কি আছে। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে, বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অবাহিনী হৃদয় দৌর্বল্য দেখে আত্মস্তম্ভিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই স্বভাবায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসংহত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বুঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 36 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।